এই সূরাটি হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের 23তম সূরা। কততম? 23তম সূরা। এই সূরাটিতে 118টি আয়াত আছে। কয়টি আয়াত? 118টি আয়াত। রুকু সংখ্যা 6টি রুকু আছে। এই সূরাটি মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। 11টি আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে যে সব লোক নবীর কথা মেনে নেবে তাদের মধ্যে এইসব গুণ সৃষ্টি হবে, আর নিঃসন্দেহে দুনিয়া আখিরাতে এইসব লোকেরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। সূরার বৈশিষ্ট্য হলো মুসনাদ আহমদ কিতাবে এক বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হতো, ওহী অবতীর্ণ হতো, তখন নবীজির মুখের সামনে মৌমাছির আওয়াজের মতো গুনগুন আওয়াজ হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থান করছি, এমত অবস্থায় নবীজির মুখের সামনে গুনগুন মৌমাছির আওয়াজের মতো আওয়াজ শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, এটা জানার জন্য আমি তার কাছে অবস্থান করলাম। যখন গুনগুন আওয়াজ থেমে গেল তখন নবীজি হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, আল্লাহ আমাদেরকে সম্মানিত করুন, অপমানিত করবেন না। আমাদেরকে বেশি করে প্রদান করুন, কম দিবেন না। আমাদেরকে আপনি বঞ্চিত করবেন না, অপমানিত করবেন না। আপনি আমাদের জন্য খুশি হয়ে যান। জয় বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া পাঠ করলেন। এরপরে বললেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক এই মুহূর্তে কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 10টি আয়াত আমার উপরে নাযিল করেছেন। যে ব্যক্তি এই 10টি আয়াতকে আমল করবে, 10টি আয়াতকে গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন যে ব্যক্তি এই সূরাটি, এই 10টি আয়াত যে ব্যক্তি গ্রহণ করবে, আমল করবে, তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের তাফসীর অধ্যায় ইয়াজিদ ইবনে বাবনুস থেকে বর্ণনা করেছেন, তিনি একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, নবীজির চরিত্র হলো কোরআন। সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23তম সূরা সূরাতুল মুমিনুনের 1 থেকে 10টি আয়াত পাঠ করে শোনালেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 থেকে 10টি আয়াত পাঠ করে শোনালেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, আল্লাহ পাক যখন জান্নাতুল আদম সৃষ্টি করলেন, এই জান্নাতুল আদম সৃষ্টি হওয়ার পরে তার মধ্যে আল্লাহ পাক নিজ হাতে গাছ রোপণ করলেন। সুবহানাল্লাহ। নিজ হাতে জান্নাতুল আদম যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ পাক নিজ হাতে গাছ রোপণ করলেন। যখন গাছ লাগানো হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতুল আদনকে বললেন, ও জান্নাত তুমি কথা বলো। তখন জান্নাতুল আদন কথা বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জান্নাতুল আদন কথা বলা শুরু করলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। 10টি আয়াতের আমল। কয়টি আয়াত? এই 10টি আয়াতের মধ্যে সফলতা প্রাপ্ত মুমিনের 7টি গুণের কথা বলা হয়েছে। কয়টি গুণ? 7টি। এই 7টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এই 7টি গুণ যারা অর্জন করবে, আমি ওই বান্দাগুলিকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে কয়টি গুণ অর্জন করতে হবে? সম্মানিত উপস্থিতি, এই সূরাটির শান নজুল নাজিলের প্রেক্ষাপট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা ইসলাম কবুল করেছেন তারা অসহায় গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই। যারাও একটু অর্থ সম্পদের মালিক আছে, তারাও কাফেরদের নির্যাতনে তারা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে পারে। কাফেররা বলল যে যারা ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করেছে, তারা অসহায় হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যর্থ হয়েছে, তারা কিছুই করতে পারছে না, তাদের জায়গাও নাই, জমি নেই, ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারে। এভাবে সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছে তাদেরকে ধিক্কার দিচ্ছে, তাদেরকে গালমন্দ করছে যে তোমরা ব্যর্থ, তোমরা ক্ষতিগ্রস্ত। আসলে কারা ব্যর্থ, কারা ক্ষতিগ্রস্ত, আর কারা দুনিয়া আখিরাতে উভয় জগতে সফল কাম হয়ে যাবে, এই বিষয়টি জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপরে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 1 থেকে 10টি আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সম্মানিত উপস্থিতি, আমরা তো মনে করি যে দুনিয়ার জায়গা জমি, টাকা পয়সা, ক্ষমতা, নেতৃত্ব বা অর্থ সম্পদের মালিক হলে, ভালো স্বাস্থ্য হলে সফলতা পাওয়া যায়। অর্থ সম্পদের মালিক হলে কি সফলতা পাওয়া যায়? সবাই বলে যায়? যাবে না। এখন আপনার টাকা পয়সা আছে, একটু পরে নাও থাকতে পারে, ঠিক কিনা? সুতরাং টাকা পয়সা, জায়গা জমি, কোনো কিছু আপনাকে সফল কাম বানাতে পারে? আসল সফলতা হলো আল্লাহ পাক যাকে জান্নাতে প্রবেশ করাবেন, সেটাই হয়ে যাবে আসল সফলতা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, তোমরা যদি দুনিয়া আখিরাত উভয় জগতে সফল কাম হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই 7টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা মুমিন প্রাপ্ত মুমিনের প্রথম গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? 1 নম্বর গুণ হলো যারা নামাজে বিনয়ী। যারা নামাজে কি? জোরে বলুন, নামাজে কি? বিনয়ী। যারা বিনয়ী হয়ে আপনার খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে, যারা নামাজে বিনয়ী হয়ে যারা নামাজ আদায় করে। কিন্তু আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে দোকানের, অফিসের হিসেব করি, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মশাই যদি কামড় দেয় তাহলে সহ্য করতে পারি না, ঠিক কিনা? আর কারেন্ট যদি নামাজের মধ্যে চলে যায়, যাওয়ার সময় পাই নাই, ঠিক কিনা? গরম আসতেছে, গরমের সময় যদি কারেন্ট একবার, বিদ্যুৎ একবার চলে যায়, তখন কি কষ্ট, গরম, ঠিক কিনা?
আল্লাহ বলেন সফলতা যদি পেতে হয় এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ হলো খুশু-খুজুর সাথে নামাজে বিনয়ী হয়ে নামাজ আদায় করতে হবে, ঠিক কি না? এই আয়াতের যদি ব্যাখ্যা দিতে চাই অনেক সময়ের প্রয়োজন। খুশু কি? সেটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, খুশুর ব্যাখ্যা দিয়েছেন যে আপনার মন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ নামাজের মধ্যে স্থির থাকবে, ঠিক কি না? আপনার মনটা থাকবে নামাজের দিকে, নামাজের মধ্যে আল্লাহর দিকে আপনার মনটা নিবদ্ধ করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু নাড়াচাড়া করা যাবে, এদিক সেদিক তাকায় অনেকে ঘড়ি দেখে কয়টা বাজে, হুজুরের কয় মিনিট লাগলো শুরু করতে, ঠিকই না? সম্মানিত উপস্থিতি, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ আপনার মন সবকিছু নামাজের মধ্যে থাকবে, আপনার মনটা থাকবে আল্লাহর দিকে। কোন দিকে বলেন? আপনার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা যাবে। নবীজি একজনকে দেখলেন যে নামাজের মধ্যে ওই লোকটি দাড়ি ধরে খেলাধুলা করছে, দাড়ি ধরে নাড়াচ্ছে, দাড়ি নিয়ে খেলাধুলা করছে, এভাবে নবীজি বললেন লাউ খাশিয়া কলবু হাযা লাউ খাশিয়াত জাওয়ারিহু, যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো এভাবে তুমি দাড়ি নিয়ে নামাজে খেলাধুলা করতে পারতে না, ঠিক কি না? এজন্য মুমিনের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা নামাজে কি বলেন? আপনি যখন আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে যখন নামাজে হাত বাঁধলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিকটবর্তী এসে যায়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক তখন আপনার নিকটবর্তী এসে যায়। যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার নিকট এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ আমাদের সামনে আছে, ঠিক কি না? নিকটবর্তী, কিন্তু নামাজে আমরা আল্লাহকে দেখতে পাই না, ঠিক কি না? এজন্য নবীজি বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে নামাজ পড়বা যেন আল্লাহকে তুমি দেখতেছো, যেন আল্লাহকে তুমি কি করছো? দেখতেছো। যদি নাও দেখতে পাও বুঝবা যে, মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন, ঠিক কি না? এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে, ঠিক কি না? আপনি যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আপনি নামাজের মধ্যে যখন সূরা পাঠ করলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, যখন আপনি আলহামদুলিল্লাহ পাঠ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার শুধুমাত্র প্রশংসা করো না, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিনের প্রশংসায় রত আছে, ঠিক কি না? আমরা বলছি আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ কি বলেন? যে আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে আমি রব্বুল আলামিনের প্রশংসায় রত আছে, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, যখন আমরা বলি রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কি না? নামাজের মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের প্রতিপালক কে? সবাই বলুন কে? যখন আমি নামাজের মধ্যে ভাবে বললাম, তখন আল্লাহ পাক জবাব দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জবাব কি দেন জানেন? যে নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, এই কথার উপরে দৃঢ় থাকে, ইস্তেকামত থাকে, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে উভয় জগতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।
এরপরে আমরা যখন বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বলেন ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ বলেন যে আমি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। এভাবে নামাজের মধ্যে প্রত্যেকটা কথার জবাব, সূরাতুল ফাতিহার জবাব, যখন আমরা সূরাতুল ফাতিহা সহ কিরাত তেলাওয়াত করি, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করি, তখন নবীজি বলেছেন ফাইন্নাহু ইউনাজি রাব্বা, তখন আল্লাহ পাক বান্দার সাথে চুপে চুপে কথা বলেন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটা কথার জবাবে আল্লাহ পাক দিতে থাকেন বান্দার সাথে। কিন্তু এইজন্য আমাদের উচিত হলো বিনয়ের সাথে নামাজ পড়া, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা নামাজে কি বিনয়ী। দুই নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, দুই নাম্বার গুণ হলো যারা অনর্থক কথা কাজকর্ম থেকে নিজেরা বিরত থাকে, ঠিক কি না? আমরা দেখা যায় চার দোকানে বসে বসে গীবত করি, ঠিক কি না? মিথ্যা কথা বলি, গালিগালাজ করি, অন্যায় অশ্লীল কথা বলি, অপকর্ম করি, গীবত পরনিন্দা সব হারাম। যার গীবত করেন, যার দুষ্ত্রুটি তার অনুপস্থিতিতে বর্ণনা করেন, সে যদি ক্ষমা না করে তাহলে ক্ষমা হবে। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কারো দোষ ত্রুটি বর্ণনা করলো, গীবত করলো, সেজন্য তার নিজের মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য সফলতা প্রাপ্ত মুমিনের দ্বিতীয় গুণ হলো তারা অনর্থক কাজকর্ম থেকে নিজেরা বিরত থাকবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে না, মুখ খারাপ করা যাবে না, কারোর গীবত পরনিন্দা করা যাবে। অসংখ্য কথার মধ্যে রয়েছে, সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তিন নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয়, যারা যাকাতের ব্যাপারে সক্রিয়, যারা সন্তুষ্ট চিত্তে যাকাতটাকে আদায় করে। যাকাত আদায় করা ফরজ। যাকাত আদায় করা কি বলেন? ফরজ। এখানে যাকাতের ব্যাখ্যা এসেছে তাফসীরের মধ্যে দুইটি, একটা হলো সম্পদের যাকাত দেওয়া, আর একটা হলো আত্মার পরিশুদ্ধ করা। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার হলো সম্পদের যাকাত দেওয়া। যাকাত দেওয়া কি বলেন? ফরজ। আর দুই নাম্বার হলো আপনার কিসের? আত্মশুদ্ধি করা। কি করা বলেন? আত্মশুদ্ধি করা, আত্মাকে পরিশুদ্ধ করা। এরপর চার নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা পর্দা করে, লজ্জাস্থানের হেফাজত করে, ঠিক কিনা বলেন? নবীজি বলেন যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে, সংরক্ষণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হলো মুখ, আরেকটি হলো লজ্জাস্থান। এক হলো মুখ, আরেকটি হলো কি? লজ্জাস্থানে। দুইটা জিনিসের হেফাজত যদি ব্যক্তি করবে, যে মামুন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত উপস্থিতি, জান্নাতে মানুষ দুইটা কারণে বেশি যাবে। কয়টা কারণে? একটা হলো তাকওয়া, খোদাভীতি, পরহেজগারিতা, আর দুই নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। আর মানুষ জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টি? দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। নবীজি বলেছেন একটি হলো মুখ, আর একটা হলো লজ্জাস্থান। একটা মুখ, আর একটা কি? লজ্জাস্থান। তাহলে চার নাম্বার হলো সফলতা প্রাপ্ত মুমিনের চার নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে, ঠিক কি না? এরপর আল্লাহ পাক পাঁচ নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, পাঁচ নাম্বার সফলতা প্রাপ্ত মুমিনের গুণ হলো তারা আমানতটাকে রক্ষা করবে, ঠিক কিনা বলেন?
আমানতের কোন জিনিস যদি তার কাছে কোনো ভাই যদি গচ্ছিত রাখে তাহলে খেয়ানত করবে না। আমানত যদি কার কাছে কোনো কিছু সম্পদ হোক, যে কোনো ধরনের জিনিস গচ্ছিত রাখে তাহলে সে আমানতটাকে পূর্ণ করবে, ঠিক কিনা? চাহিবা মাত্রই সে দিয়ে দেবে, ঠিক কিনা? আর ৬ নাম্বার হলো যে আল্লাহ পাক বলেছেন সফলতা প্রাপ্ত মুমিনের ৬ নাম্বার গুণ হলো সে ওয়াদা করলে ওয়াদাকে ভাঙবে না, ওয়াদাকে রক্ষা করবে, ঠিক কিনা? ওয়াদাকে কি করবে? রক্ষা করবে। এটা হলো ৬ নাম্বার। নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিকের আলামত হলো ৩টি। কয়টি? ১ নাম্বার কথা বললে মিথ্যা বলে, এরপরে আমানতের খেয়ানত করে, তার কাছে কোনো কিছু মানে সে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। অন্য হাদিসে আরেকটি এসেছে যে ওয়াইদা ফাসামা ফাজারা, যখন সে কারোর সাথে ঝগড়া করে তখন গালিগালাজ করে। কি করে? এই ৪টি হলো মুনাফিকের আলামত। মুনাফিক ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের নিম্ন দেশে অবস্থান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ৬টা গেল, কয়টি? ৭ নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৬ নাম্বার গুণ হলো যারা যত্ন সহকারে নামাজটাকে আদায় করে, ঠিক কিনা বলেন? যারা গুরুত্ব সহকারে যত্ন সহকারে নামাজটাকে সংরক্ষণ করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে যারা যত্ন সহকারে নামাজটাকে সংরক্ষণ করবে তাদের ৩টি দিক। কয়টি দিক? ১ নাম্বার হলো মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে। আর ২ নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সময় মতো, ঠিক কিনা? ২ নাম্বার। ৩ নাম্বার হলো জামাতের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? জামাতের সাথে। এজন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা যত্ন সহকারে নামাজ পড়ে। তাহলে যত্ন সহকারে নামাজের ৩টে দিক। একটি হলো আপনাকে মনোযোগ দিয়ে অর্থাৎ গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। ২ নাম্বার হলো আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে। ৩ নাম্বার হলো নির্দিষ্ট সময়ে অনুযায়ী নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এই ৭টি গুণ যারা অর্জন করবে আল্লাহ পাক বলেন তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষেপে যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।